আমি আমি শুরু করেছিলাম, শেষ করতে পারিনি, তো অথবা নেক্সট ডেতে প্রশ্ন থাকতে পারে। শেষ করি নাই স্যার, একটু বিজি ছিলাম। তাহলে আর কি কারো কোনো প্রশ্ন? আমি পড়ি নাই স্যার। আচ্ছা, তাহলে আপনার বাসায় একবার পড়েন, যদি সমস্যা থাকে সে প্রশ্ন ইনশাআল্লাহ। আমরা চলে যাই দার্স 7 ইনশাআল্লাহ। আমরা প্রথমে শব্দগুলো দেখি। বাম পাশে দেখলে সাইমা ইয়াসআমু, ক্লান্ত হওয়া। তাহাররাকা ইয়াতাহাররাকু, চলাচল করা। আবাসা ইয়াবাসু, অকারণ বা তুচ্ছ কাজ করা। খতবা ইয়াখতুবু, বক্তৃতা করা। আদা ইয়াউদু, অসুস্থ রোগীকে দেখতে যাওয়া। আফা ইয়াফু, ক্ষমা করা। আমরুকুম, তোমাদের অবস্থা। মাবনা, বিল্ডিং। মাআহাদুন, ইনস্টিটিউট। মুনাসিবুন, উপযুক্ত। ইনদামা, যখনই। সদরুহা, অথবা আউয়ালুহা, ইহার শুরুতে। খত্তুন রদিয়ুন, পিচ্ছিল লেখা। সামনে আছে খত্তুন জামিলুন, সুন্দর লেখা। আমরা যদি রাইট কলামটা আসি, এখানে আছে ইন্তিজরুন, মানে অপেক্ষা। এরপরে তফিক, শুরু করা। আমাকিনু, আসন সমূহ। হাজআতুন, নীরবে। ফাজআতুন, নীরবে। ইয়াদাতুন, অসুস্থ রোগী দর্শন। আফউন, মানে ক্ষমা। ফাওদ, চরম বিশৃঙ্খলা। ইনসিরাফুন, প্রস্থান বা ত্যাগকরণ। রা, দেখা বা চিন্তা করা। রয়ুন, মত বা মতামত। সামাহা, সে অনুমতি দিয়েছিল। লাইতা, হায় আফসোস। এরপর খত্তুন জামিল, সুন্দর লেখা। দেখুন তো এখানে কোনো কনফিউশন আছে কিনা আপনাদের? স্যার, বিল্ডিং একটা, তো আমরা একটা বিল্ডিং কে বিল্ডিং বলি, আর একটা হচ্ছে তৈরি করতেছে বা তৈরি করা যে কাজটা, এটা কোনটা? ইসম নাকি ওয়ার্ক করতেছে, কাজ? সরি, কোনটা? মাবনা, বিল্ডিং যেটা, হ্যাঁ, যেমন বানা হচ্ছে তৈরি করা, তাই জি ছিল। আর এটা হচ্ছে বিল্ডিং এর নাম, বিল্ডিং ইসম হিসাবে। জি জি। আচ্ছা, আর ডান দিকে একটা আছে রআ। রআ যেটা চিন্তা করা আর দেখা, দুটা দুটা তো দুই জিনিস। কিছু কিছু শব্দ আছে যার মাল্টিপল মিনিং হয়। মানে দেখাটাই সে ভিতরে ব্যাখ্যা আছে। মানুষ দুই ভাবে দেখে, আমরা ওইখানে গেলে ব্যাখ্যা করলে সহজ হবে আর কি। আচ্ছা, ঠিক আছে। কারণ আমরা কখনো কখনো, বলেন তো, মানুষের চোখ কয়টা? দুটো। অন্তরের চোখ একটা আছে, তিনটা। চোখ বন্ধ করে দেখেন তো কিছু দেখতে পান কিনা। চিন্তা করলে দেখা যায়। চিন্তা করলে দেখা যায়। তার মানে অন্তরের চোখ। অন্তরের একটা চোখ আছে। এই চোখের দেখাটা মানে হলো ভাবা, চিন্তা করা, অনুধাবন করা। তৃতীয়টা হলো সেই দেখা, অন্তরের চোখ দিয়ে দেখা। আর আচ্ছা, প্রথমটা হলো উপর, মানে বাইরের দুই চোখ দিয়ে দেখা। আর কারো কিছু? জি না ওস্তাদ, জি আলহামদুলিল্লাহ। এবার আসুন 2 নাম্বার, আরবি বাক্য বা জুমলার প্রকারভেদ। আমরা সেই বিগিনিং থেকে পড়ে আসছি যে আরবি বাক্য বা জুমলার প্রকারভেদ আমরা ইতিপূর্বে শিখেছি। আরবি বাক্য দুই প্রকার, যেমন জুমলাতুল ইসমিয়া
যে জুমলা বা বাক্য ইসম বা বিশেষ্য দ্বারা শুরু হয় তাকে জুমলাতুল ইসমিয়া বলে। যেমন আল বাইতু জামিলুন, বাড়িটি সুন্দর। হুয়া তালিবুন, সে একজন ছাত্র। আরেকটা হলো জুমলাতুল ফেলিয়া, যে জুমলা বা বাক্য ফিল বা ক্রিয়া দিয়ে শুরু হয় তাকে বলা হয় জুমলাতুল ফেলিয়া। যেমন দাখালাল মুদাররিসু, শিক্ষক প্রবেশ করেছে। এরপরে লা ইয়াসআমুল ইনসানু মিন দুআইল খাইর, মানুষ উন্নতি কামনায় কোনো ক্লান্ত হয় না। তো জুমলাতুল ইসমিয়া জুমলাতুল ফেলিয়া পার্থক্য আপনারা এখন জানেন নাকি জানেন না? যে জি এটা জানি ইনশাআল্লাহ। স্যার, আমরা জানি। জানি যদি ইসম দিয়ে শুরু হয় জুমলাতুল ইসমিয়া, আর ইসমিয়া। জুমলাতুল ফিলিয়াটা ফিল দিয়ে শুরু হয়, এরকম। আচ্ছা, হ্যাঁ, এই কথারই ওইটাই আমরা প্রথম থেকে যারা পরিচিত হয়েছে এখন সেটাকে আমরা বিস্তারিত দেখবো। তাহলে আমরা এটা অনেক আগে থেকে জানি। আচ্ছা, এরপর হচ্ছে এবার আমরা এই দুই প্রকার জুমলা বিস্তারিত ভাবে শিখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রথমে কি আছে জুমলাতুল ইসমিয়া। এই প্রকারের জুমলা নিচের যে কোনো একটা দিয়ে শুরু হতে পারে। একটা হলো প্রত্যক্ষ ইসম, যেমন হাজিহি মুদারিসাতুন, আনা মুস্তাহিদুন। হাজি মুদারিসুন, ইনি একজন শিক্ষিকা। আনা মুস্তাহিদুন, আমি কঠোর পরিশ্রমী। আল্লাহু গাফুরুন, আল্লাহ ক্ষমাশীল। এক্ষেত্রে এই বাক্যগুলো সরাসরি ইসম দিয়ে শুরু হয়েছে। এই হাজিহি, আনা, আল্লাহু, এইগুলো বলে প্রত্যক্ষ ইসম। ইসমুন সরিহুন, এটা একটা পদ্ধতি শুরু হবে। জুমলাতুল ইসমিয়া শুরু হওয়ার দ্বিতীয় পদ্ধতি হলো মাসদার মুআওয়াল। মাসদার মুআওয়াল দিয়ে এটা শুরু হতে পারে। যেমন কোরআন একটা আয়াত আছে আনতাসুমু খায়রুল লাকুম। আমরা এটা কনসেপ্টগুলো ইংলিশেও আছে। ইংলিশে একটা সরাসরি মানে নাউন দিয়ে একটা বাক্য শুরু হয়, আই ইট রাইস, সুমন গোস টু স্কুল এভরি ডে। আবার ইনফিনিটিভ দিয়ে বাক্য শুরু হতে পারে, টু ওয়ার্ক ইন দ্য, টু ওয়ার্ক ইজ এ গুড, ইন দ্য মর্নিং ইজ এ গুড হ্যাবিট। ঠিক ওইভাবে জুমলাতুল ইসমিয়া ইনফিনিটিভ দিয়েও শুরু হতে পারে। আনতাসুমু খায়রুল লাকুম, সিয়াম রাখা তোমাদের জন্য উত্তম। এখানে মুবতাদা হলো মাসদার মুআওয়াল আনতাসুমু। এই যদি আমরা পূর্ণ মাসদারে কনভার্ট করি তাহলে সেটা হবে সিয়ামুকুম। যদি সিয়ামু বলি তখন এটাকে মুবতাদা মানে এটা যে মারফু খুব সহজে বোঝা যায়। সিয়ামুকুম ওটারই পূর্ণ মাসদার। তো এইটুকু নিয়ে কোনো কনফিউশন আছে কিনা? স্যার এখানে তাহলে যখন আন মাসদার মুআল হচ্ছে কি আন প্লাস মুদরিয় মানসুব। ফিল মুদারি মানসুব, জি। জি জি জি, ফিল মুদরি মানসুব। তাহলে এখানে তো মানসুব আছে, এ কি করে মুবতাদা হবে? আচ্ছা, যদি বলি টু রিড নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট, টু রিড নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট, এখানে টু রিড এটা কি ভার্ব? না, জি এটা নাউন। এটা নাউন, এটাকে বলে নাউন ইনফিনিটিভ। ঠিক আছে, আপনি ইনফিনিটিভের যদি ক্লাসিফিকেশন পান তাহলে পাবেন নাউন ইনফিনিটিভ। এই দুটো মিলে এখানে ইসমের মতো ফাংশন প্লে করেছে। এটা ভার্বের মতো ফাংশন করেনি, এটা কোনো সময় রিপ্রেজেন্ট করে না। ঠিক এইটাকে আমরা পূর্ণ মাসদার যদি করি সিয়ামুকুম, ঠিক আছে, যেমন টু রিড নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট, এটা আপনি বলতে পারেন রিডিং নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট। যেমন সিয়ামুকুম, এই সিয়াম হলো পূর্ণ মাসদার, ওটা হলো আংশিক মাসদার, দুটি তো মাসদার, একটা মতো ফিল না, অর্থাৎ দুটোই ইসলামের ফাংশন করে এখানে। স্যার মাসদার আর মাসদার মুআলের সাথে কি সম্পর্ক? একটা হলো আংশিক, একটা পূর্ণ। আচ্ছা মাসদার মুআলের মানে শাব্দিক অর্থ ব্যাখ্যাকৃত মাসদার। আচ্ছা আচ্ছা। এবার মাসদার মুআল যে ইসমের মতো কাজ করে তার কিছু অতিরিক্ত ব্যাখ্যা আমরা দেখি। দেখেন, মাসদার মুআলের আরো কিছু উদাহরণ এটা কোনো মাসদার মুআলকে বোঝার জন্য কিছু অতিরিক্ত তথ্য ঠিক এই দার্সের থেকে বাড়তি কিছু। এক নম্বর রফ আর অবস্থানে।
মানে মারফু অবস্থান। তার মারফুকে রফ বলছে কেন? মূল শব্দটা মানে মানে রফউন শব্দ থেকে মারফুন শব্দটা আসছে। রফুন। আচ্ছা, আমি একটু 30 সেকেন্ড সময় নিচ্ছি। মাসদার মুয়াক্কের সংক্ষেপে লিখছি মামুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা কোশ্চেন, আগের এই যে যেটা আন তাসুমু, এটা মুক্তাদা মানে এটা তো মাসদার মুআওয়াল, তো রিজনটা কি হবে এখন? তার অর্থের জন্য, অর্থ যেভাবে বোঝা যাচ্ছে তাতে সে ইসম, এই কারণেই সে কি মারফু হবে? মুক্তাদা এবং মারফু হচ্ছে নাকি অবস্থানের কারণে? এটা সরাসরি মারফু বলে না, সে মারফুর জায়গা দখল করেছে আর কি। এটাকে বলে ফি আচ্ছা মাহাল্লি রফইন। ফি মাহাল্লি রফইন, এটা যে মারফুর অবস্থানে বসেছে এটা বোঝা যায় হলো যদি এটা পূর্ণ মাসদারে কনভার্ট করি, সিয়ামুকুম। এবার সিয়ামু মারফু ফর্মে আসছে কিনা? জি। তাহলে এটা পূর্ণ মাসদারে কনভার্ট করলে বোঝা যায় যে এটা আসলে মারফু। আর আনতা সুমু, এখান দিয়ে কোনো মারফু মানসুব মাজরুর বোঝার সুযোগ নেই, কারণ তো দুইটা শব্দ কম্বিনেশন। সে বসছে একটা ইসমের জায়গা পূরণ করেছে, এই জন্য এটাকে বলা হয় ফি মাহাল্লি রফইন, মারফুর অবস্থানে বসেছে। ঠিক আছে। তাহলে এখন প্রথমত হলো ইনফিনিটিভ, যেটা ইংলিশেও সেম কনসেপ্ট। ইংরেজিতে ইনফিনিটিভ সাবজেক্ট হতে পারে, ইংরেজিতে ইনফিনিটিভ অবজেক্ট হতে পারে। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ওয়ান্ট, আমি চাই, কি চাই? যেতে। এখানে টু গোটা অবজেক্ট। আর অবজেক্ট যেহেতু সে অবশ্যই নাউন, অবজেক্ট হতে পারে নাউন অথবা প্রনাউন, অন্য কোনো পার্টস অফ স্পিচ অবজেক্ট হতে পারে না। সো এই ইনফিনিটিভকে বলা হয় নাউন ইনফিনিটিভ। আচ্ছা, তার মানে দেখেন রফের অবস্থানে, মারফুর অবস্থানে, মারফুর অবস্থান কি কি হতে পারে? আন ইয়াদরুসা, শেখা, আল আরবিয়াতা, আরবি শেখা, আফদালু, অনেক উত্তম, অতি উত্তম। এখানে আন ইয়াদরুসু, এটা হলো মারফু অবস্থানে, অর্থাৎ সে মূলত মুক্তাদা। এই বাক্যের মুক্তাদা হলো আন ইয়াদরুসু। আর মারফু মানে মুক্তাদা অলওয়েজ মারফু, তার মানে সে মারফু অবস্থান গ্রহণ করেছে। এখন এটার চেহারা দিকে আপনি বুঝবেন না, কখন বুঝবেন? যদি এটা পূর্ণ মাসদার বানান। এটা পূর্ণ মাসদার করলে হয় দিরাসাতুল আরবিয়াতি, আরবি শেখা, আফদালু, উত্তম। যখন দিরাসাতু, এবার কিন্তু আমরা বুঝতে পারতেছি এটা মারফু, সিম্পলি পেস্ট পাচ্ছি। এবার মাসদার মুআল্লার আরেকটা ব্যবহার, এটা হলো মুবতাদা, এখানে আনতাসু মুবতাদা। এবার মাসদার মুআল্লার আর একটা খবরের কথা, ব্যবহার। দিরাসাতু এটা কিরকম শব্দ হইলো? বহুবচন?
দিরসাতু। এটা হলো দারাসা ইয়াদরুসু ভার্বের মাসদার। আমরা কি এরকম মাজদার শিখেছি স্যার? আমরা তো দুরুসুন শিখেছি না? মানে আপনারা এই মানে এই ফর্ম 1 এর অর্থাৎ আমরা যে ভার্বগুলো শিখেছি বহু ধরনের মাসদার হতে পারে। এটা তার একটা আর কি। বুক আচ্ছা। 5 এ গিয়ে দেখবো যে কত ধরনের মাসদার হতে পারে। আমরা একটা পদ্ধতি বা দুইটা পদ্ধতি মাত্র শিখেছি। একটা ভালো করে শিখেছি আর একটা একটু ছিল। এখন ভুলে হ্যাঁ, গেছি স্যার। এরকম অন্তত মানে 20-25টা পদ্ধতি আছে মাসদার হওয়ার। জি। এরপর দেখেন আল ইসলামু, ইসলাম, আন তুমিনা বিল্লাহি, অর্থাৎ ইসলাম হলো আল্লাহতে ঈমান আনা, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা। এখানে আল ইসলামও হলো মুবতাদা, আর আন তুমিনা এই মাসদার মল হলো খবর, আর খবর অলওয়েজ মারফু। সুতরাং আন তুমিনাটাও এখানে মারফু অবস্থানে আছে। এখন এটা তো বাহ্যত আপনি দেখে এটা বুঝবেন না। এটা বোঝা যায় যদি আমরা পরিপূর্ণ মাসদারে কনভার্ট করি, অর্থাৎ আল ইসলামুল ঈমানু বিল্লাহি, ইসলাম হলো আল্লাহর উপর ঈমান আনা। উপরেরটাতে এইভাবে বিল্লাহির পরিচয় কি হবে? আর নিচে নিচে কি হচ্ছে স্যার? বি হাজার আল্লাহ ইসাম মাজরুর। আচ্ছা, অন্য কোনো সম্পর্ক নাই। আর নিচে যেটা আল ইসলামু এটা হচ্ছে মুবতাদা। হ্যাঁ, আর আল ঈমানু এটা হলো খবর। আমি ভাবতেছিলাম আবার জুমলা খবর বা এরকম কোনো কিছু কি হচ্ছে নাকি। এরপর আসেন পরেরটায়, তারপরে বাংলা ইয়ামবাগি আন তাকতুবা উনওয়ানাকা বি উদুরাইন, তোমার ঠিকানা স্পষ্টভাবে লেখা দরকার। এখানে আন ইয়া আন তাকতুবা ইয়ামবাগি ভার্বের ফাইল, ঠিক আছে? উস্তাদ ইনফিনিটিভ ভার্বের ইয়ামবাগি অর্থ কি? মানে উচিত। জাযাকাল্লাহু খাইরান। তাহলে এখন আসলে এটুকু হলো কিন্তু একটু অ্যাডভান্স কথা, এক কথা হলো এটা হলো অ্যাডভান্স কথা। আমাদের এই দার্সের মূল মানে দার্সের থেকে অতিরিক্ত এটা, এটা হল মাসদার মুয়াল কত কত ভাবে ব্যবহার হতে পারে তার একটা এডিশনাল নোট এটা। এখন এটাকে যদি আমরা পূর্ণ মাসদার বানাই তাহলে কি দাঁড়ায়? ইয়ামবাগি কিতাবাতুল উনওয়ানি বিউদুহিন, এই যে আন তাকতুবাস হলো কিতাবাতু, এটা যদি বোঝার খুব বেশি কারোর কাছে কমপ্লিকেটেড মনে হয় সে চাইলে একটু স্কিপও করতে পারে, যদি খুব বুঝতে চায় তো আলহামদুলিল্লাহ। তারপরে আমরা এখানে যেটা দেখছি সেটা হলো আন প্লাস এর মধ্যে মানসুব, এই দুটো মূলত ইসলামের মতো ফাংশন করে সম্মিলিতভাবে। এটা মুক্তাদা হতে পারে, প্রথমে পেলাম, এটা খবর হতে পারে, 2 নম্বর উদাহরণে পেলাম, এটা ভার্বের ফাইল হতে পারে। মুক্তাদা, খবর, ফাইল এরা অলওয়েজ মারফু, অলওয়েজ মারফু। তার ওই যে উপরের সব একটু জিজ্ঞেস করি। আল ইসলামু মুবতাদা, আল ইমানু খবর। খবর তো অনির্দিষ্ট থাকে না? হ্যাঁ, সাধারণত আর অনির্দিষ্ট থেকে ব্যতিক্রম আছে। এখানে ব্যতিক্রমটা হওয়ার কারণ কি? আর এই দুটো যে আল দুজনের সাথে সম্পর্ক আছে মানত না বা এরকম কোনো কিছু? না না, তাহলে তো আর মুক্তাদা খবর হয় না। ঠিক আছে। তাহলে এবার এখানে আসেন, মুবতাদা, খবর, ফাইল, এটা হতে পারে মাসদার মুয়াল। মাজদার এবার মুআল। আসি মাসদার মুয়াল মানসুব অবস্থানেও বসতে পারে, নসবের অবস্থানে মানে ফি মাহাল্লিন নাসবিন বলে আরবিতে, বা মানসুব অবস্থান। যেমন উরিদু আমি চাই, আন আখরুজা বাইরে যেতে, আমি চাই কি চাই বাইরে যেতে, এটা হলো ভার্বের অবজেক্ট মাফউলুন বিহি,
আর আমরা জানি মাফুল বিহি অলওয়েজ মানসুব হয়, সুতরাং আন আখরুজা মানসুব পজিশনে বসছে। এখন এটা যদি আমরা পূর্ণ মাসদার বানাই তাহলে এটা বেশি ক্লিয়ার হয়। উরিদুল খুরুজা, তাহলে এই যে খুরুজা আখরুজা ভার্বের মাসদার, তো এটা দেখেন মানসুব ফর্মে আছে, অর্থাৎ মাসদার মুআওয়ালটা মানসুব অবস্থানেও বসতে পারে। মাসদার মুআওয়াল মাজরুর অবস্থানেও বসতে পারে, অর্থাৎ একটা ইসম যত জায়গায় যেতে পারে এও তত জায়গায় যেতে পারে। 3 নম্বর জারের অবস্থান বা মাজরুরের অবস্থান, যেমন তাআলা এসো, ক্বাবলা আন তাখরুজা চলে যাওয়ার আগে এসো। এখানে ক্বাবলা কে বলা হয় জরফ, আপনার জরফ শিখেছি। আর আন তাখরুজা এটাকে বলে মুদাফ ইলাইহি, আর মুদাফ ইলাইহি অলওয়েজ মাজরুর, এখানে জার পজিশনে আছে। আর হয়তো আমরা দেখে বুঝতেছি না, যদি এটা আমরা পূর্ণ মাসদার বানাই তাহলে বুঝতে পারবো। তাআলা ক্বাবলাল খুরুজি, এবার খুরুজি, এবার কিন্তু জেড দেখতে পাচ্ছি আমরা। আর একটু উদাহরণ আসছে, আন লা তাজহাব, যেও না, ইলা আন আরজিয়া, যতক্ষণ পর্যন্ত আমি ফিরে না আসি, আমার ফিরে না আসা পর্যন্ত যেও না। তাহলে এখানে ইলা হার জার, তারপর ইসম মাজরুর, তার মানে এই ইলা আর জিয়া যার পজিশনে আসছে, মাজরুর পজিশনে আছে। পূর্ণ মাজদার করলে আমরা বুঝতে পারবো, যেমন দেখা যাবে আর কি, লা তাজহাব ইলা রুজু ই, এই যে রুজু ই এটা মাজরুর হয়েছে। তার মানে আর এই যে বলছেন যে পূর্ণ মাসদার, তখন কি চেঞ্জটা হচ্ছে, মানে আমি দুই ভাবেই কি কথা বলতে পারবো, বা দুই ভাবেই সেম কথাই বলছি? হ্যাঁ, সেম কথা বলছি। আমি দুইটা বাক্য বলি ইংরেজিতে, দেখেন তো কোনো পার্থক্য আছে কিনা। টু রিড নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট, অথবা টু রিড কোরআন ইজ এ গুড হ্যাবিট, রিডিং কোরআন ইজ এ গুড হ্যাবিট। বলেন তো এই দুই বাক্য কি অর্থগত কোনো পার্থক্য আছে? জি না। দুইটা বাক্য ব্যবহার করা বৈধ না? এর মধ্যে কোনটা জি হারাম আছে? না। জি না। দুইটাই বৈধ, হালাল। দুইটা পদ্ধতি, আপনি যখন যেটা মানে ব্যবহার করতে পারেন। ক্লিয়ার? জি জি, আলহামদুলিল্লাহ। অর্থাৎ একটা হলো মাসদার, আর একটা হলো মাসদার মুআওয়াল, দুটো লেয়ার আছে, যেটাকে ইংলিশে বলা হয় ইনফিনিটিভ আর জিরাট। এটাকে হুবহু ইংরেজি, ইংরেজির অ্যাডভান্স গ্রামারের ব্যাপারে যদি কারো ধারণা থাকে, দিস ইজ কমপ্লিট ইংলিশ। ঠিক আছে। এই যে অংশটুকু আমরা দেখলাম, মূলত এই অংশটুকু একটা অতিরিক্ত বিষয়। মাসদার মুআওয়াল সম্বন্ধে একটা অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে এখানে, একটা বাড়তি নোট। এটা মুদ্দিনের বইতে এটা একটা ফুটনোট হিসেবে ছিল আর কি, ওখান থেকে আরো ব্যাখ্যা সব এখানে নিয়ে এসেছি দেখানোর জন্য। ঠিক। মূল দার্সের অংশ না। তার মানে মাসদার মুআওয়াল একটা জিনিস যেটা ফাংশন করে বেসিক্যালি ইসলামের মতো। সেটা মানে ইসম যেমন করে মারফু হয়, সে মারফু অবস্থানে বসতে পারে। ইসম যেমন মানসুব হয়, সে মানসুব অবস্থানে বসতে পারে। ইসম যেমন মাজরুর হয়, সে মাজরুর অবস্থানে বসতে পারে। তবে মারফু, মানসুব, মাজরুরের যে পরিবর্তন, এরকম কোনো বাহ্যিক পরিবর্তন তার মধ্যে দেখা যায় না, যেহেতু সে দুই শব্দের কম্বিনেশন। আর দেখা না যাওয়ার কারণে তাকে বলা হয় মারফুর অবস্থানে বসেছে, মানসুবের অবস্থানে বসেছে, মাজরুরের অবস্থানে বসেছে। ফি মাহাল্লি রফইন, ফি মাহাল্লি নাসবিন, ফি মাহাল্লি জাররিন। এটুকু যদি কারো কাছে খুব কমপ্লিকেটেড মনে হয়, হি অর শি মে স্কিপ ইট। দেখুন তো, মানে একটা ওভারঅল এর উপরে কারোর কোনো প্রশ্ন আছে কিনা? জি না, ঠিক আছে। মানে এটা হলো মাসদার মুআওয়াল বা ইনফিনিটিভের কিছু ব্যবহার।
এবার আমরা দেখি, আগের পেজ থেকে আবার ব্যাক করি। তাহলে জুমলাতুল ইসমিয়া শুরু হয় 1 নাম্বার প্রত্যক্ষ ইসম, এখানে সরাসরি ইসম দিয়ে। 2 নাম্বার হলো মাসদার মুআওয়াল দিয়ে। 3 নাম্বার হলো গ হলো ফিল সাদৃশ হুরুফ, ফিল সাদৃশ হুরুফ বা কণা দ্বারাও এটা শুরু হতে পারে। আরবিতে বলে আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফাইলি, অর্থাৎ এইগুলো মানে এগুলো হার্ফ, তবে এটা ভার্বের মতো ফাংশন করে, মানে ফাংশনটা ভার্বের মতো, সাদৃশ্যটা ভার্বের মতো, এদের দিয়েও শুরু হতে পারে। এরা কারা? ফিল বা ক্রিয়া সদৃশ কণা হলো ইন্না এবং তার বোনেরা, যেমন আন্না, কান্না, লাকিন্না, লাল্লা, লাইকা, এই 6 বোন। ইন্নারা 6 বোন। কণা মানে কি স্যার? কণা যে ক্রিয়া সদৃশ কণা। কণা আসলে আমরা শব্দ আরবিতে কয় প্রকার পেয়েছি? ইসম, ফিল, হার্ফ। জি, হার্ফের বাংলা কি বলবেন? প্রিপোজিশন। সরি, বাংলা। প্রিপোজিশন, না না, বাংলা শব্দ না, বাংলা নাই, জানি না তো। এইটার ইংরেজি অনুবাদ করছে পার্টিকেল, ইংরেজি অনুবাদ করছে পার্টিকেল। আর সেই পার্টিকেল থেকে আমি বাংলা করেছি কণা। এটা আমার আমার নিজের দেওয়া বাংলা আর কি। আপনাকে আচ্ছা, বোঝাই লাগবে এমন কোনো কথা নেই। মানে পার্টিকেলের এছাড়া আমি কোনো বাংলা, ভালো বাংলা খুঁজে পাইনি। আপনি হার বোঝেন তাইলেই হবে, আপনার বাংলা বোঝা জরুরি। ঠিক আছে। বাংলা দিতে হয় তাই দিয়েছি। জি, তাহলে এটা মানে আচরণটা ভার্বের মতো, কিন্তু এটা হার। এরা এই দ্বারা, এদের দ্বারাও যে বাক্যগুলো শুরু হয় এগুলোকেও জুমলাতুল ইসমিয়া বলে। যেমন একটা উদাহরণ আসছে কোরআন থেকে। যদি শুরু হয় স্যার, এটা জি। এটা কি একটা কন্ডিশন? আচ্ছা, ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল করুণাময়। এটাও জুমলাতুল ইসমিয়া। তাহলে একটা জুমলাতুল ইসমিয়া কয়ভাবে শুরু হতে পারে? 3 ভাবে। ইসমুন সরিহুন, প্রত্যক্ষ ইসম। একটা হলো মাসদার মুআওয়াল। আর 3 নাম্বার হলো আল হুরুফ মুশাব্বাহাতু বিল ফিল। এখন বলেন, বুক 1 দার্স 2 তে যখন জুমলার পরিচয় দিয়েছিলাম তখন কি এসব ব্যাখ্যা দেওয়া সম্ভব ছিল? জি না। জি না। এবার আমরা একটা ম্যাচিউর, আপনারা ম্যাচিউর হয়ে গেছেন, এখন আমরা অ্যাডভান্স লেভেল কথা বলতে পারছি। এবার আসেন জুমলাতুল ফাইলিয়া, এই ব্যাপারে আমরা একটু বিস্তারিত দেখি। এই প্রকারের জুমলা নিচের যে কোনো একটা দিয়ে শুরু হতে পারে। ক হলো একটি পূর্ণ ফিল, এটা পূর্ণ ভার, এটা বলে ফিল তাম্ম, বলে ফিল তাম। এখন ফিল তাম কি জিনিস? যে যে ফিল ফাইল বা কর্তা গ্রহণ করতে সক্ষম, যেসব ভার ফাইল গ্রহণ করতে সক্ষম তাকে পূর্ণ ভার বলে, কমপ্লিট ভার বলে। আর যেসব ভার কর্তা গ্রহণ করতে সক্ষম নয়, ভার্ব হিসেবে জন্মাইছে কিন্তু কর্তা নিতে পারে না, তাকে বলে ইনকমপ্লিট ভার্ব। সেটা আমরা পরে দেখছি। তাহলে এটা বলে পূর্ণ ভার্ব। যেমন আমরা যে ভার্বগুলো ন্যাচারালি শিখেছি, দাখালা, জালাসা, ফরাজা, এদের সবগুলোর পূর্ণ ভার্ব। যেমন এখানে উদাহরণ আসছে, তলাতি শামসু, সূর্য উদিত হয়েছে। এই বাক্যের ফাইল হলো আর শামসু, ঠিক আছে না? স্যার, তোলাতে শামসু তলাহা, উদিত। তলাহা হলো ভার্ব, আর শামসু এটা মুজাক্কার না মুয়ান্নাস? শামসু মানাস। মুয়ান্নাস। মুয়ান্নাস। তাহলে ভার্বটা সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর হবে না? ও, এই জন্য। তলাআত, ইলতিকু সাকিনের জন্য কাজটা হয়ে গেছে তলাআতি শামসু। এখন আপনারা তাকাইলেই বুঝতে হবে হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। ভাবটা হলো তলাআত, ইলতিকু সাকিনের জন্য হচ্ছে কাজটা তলাআতি শামসু।
আপনি জি কোরআন ঠিক যখন আছে। পড়বেন এরকম সবসময় তো কাজটা দেওয়াই থাকবে, এটা দেখে আপনাকে বুঝতে হবে ও আচ্ছা এইগুলো ঘটনা। এবার আসেন একটি অপূর্ণ ফেল, ফেল ও নাকিস। নাকিস শব্দ হলো অপূর্ণ, এই জন্য যে মানে নাকিসের কিন্তু অনেক শব্দটা একাধিক ব্যবহার আছে। এটাকে আমরা একটা নাকিস করেছি যে ভার্বের শেষ বর্ণ দুর্বল, সেটাকে বলা হচ্ছে নাকিস। তার মধ্যে কিছু অপূর্ণতা ছিল, অপূর্ণতা অর্থই আসছে, সেটা এক প্রকার অপূর্ণতা। আর এটা হলো ভার্বের আরেক প্রকার অপূর্ণতা, অর্থাৎ সে ভার্ব হিসেবে জন্মাইছে ফাইল নেওয়ার যোগ্যতা, এই দৃষ্টিতে সে অপূর্ণ। যে ফিল ফাইল গ্রহণে অক্ষম, তবে একটি ইসম এবং একটি খবর গ্রহণ করে, যদিও সে ভার্ব, সে ফাইল নেয় না, সে নেয় কাকে? ইসামকে আর খবরকে, তাকে অপূর্ণ ক্রিয়া বলে। অপূর্ণ ফিল হলো কানা এবং তার বোনেরা, কানা আর বোনেরা হলো অপূর্ণ। যেমন উদাহরণ আসছে দেখেন, কানাল জাউ বারিদুন, আবহাওয়াটা ছিল ঠান্ডা। এখানে জাউটাকে বলা হয় ইসমু কানা, আর বারিদানকে বলা হয় খবরু কানা। কি আমরা কানার ব্যবহার করে আসছি না? জি জি তাহলে কানা ভাব কোনো ফাইল গ্রহণ করতে পারে না, সে কি গ্রহণ করে? ইসম খবর। কিন্তু ভার্ব হিসেবে তার তো ফাইল গ্রহণ করার কথা ছিল, সেই যোগ্যতা আর নাই। এই জন্য এটাকে বলে ইনকমপ্লিট ভার্ব, অপূর্ণ ক্রিয়া, ফিলুন নাকিস। এই এটা যদিও আমরা পাচ্ছি সব খবর এর, তারপরে এটা জুমলাতুল ফেলিয়ার অর্থ। কানার আরেক বোন আসছে এখানে, সরল মাউ সালজান, পানি ঠান্ডা হয়েছিল। তাহলে দুই ভাবে জুমলাতুল ফেলিয়া হতে পারে। এবার সামারি দেখেন, আল জুমলাতু বাক্য, এটা দুই প্রকার। এদিকে আছে জুমলাতুল ইসমিয়াতু, জুমলাতুল ইসমিয়া, আর এপাশে আছে জুমলাতুল ফেলিয়াতু, জুমলাতুল ফেলিয়া। আর বাম পাশে জুমলাতুল ইসমিয়া তিন প্রকার। ইসমুন গফুর, গফুর আছে আল্লাহু গফুরুন, এটা পূর্ণ ক্রিয়া দিয়ে শুরু হয়েছে। আনতাসুমু খায়রুল লাকুম, এটা মাসদার মুআল দিয়ে শুরু হয়েছে। ইন্নাল্লাহা গফুরুর রহিম, এটা ইন্না অর্থাৎ আল হুরুফু মুশাব্বাহাতু বিল ফিল দিয়ে শুরু হয়েছে। আর জুমলাতুল ফেলিয়া তলাতিশ শামসু, এটা ফেলু তাম দিয়ে শুরু হয়েছে। কানাল জাবু বারিদান, এটা ফেলু নাকিস দিয়ে শুরু হয়েছে। দেখুন তো এটুকুর মধ্যে কোনো কনফিউশন আছে কিনা। ফিলের প্রথমটা কি দিয়ে শুরু হয়েছে বললেন? ওইটা প্রথমটা হলো ফাইল ফাইল জি জি কি ভার্বের ক্ষেত্রে জি জি ফেলু তাম, ফিলের ফেলু তো তাম। জি ঠিক আছে আলহামদুলিল্লাহ। এবার বলছে নিচের বাক্যগুলোর মাসদারকে মাসদার মুআওয়ালে রূপান্তর করো এবং অর্থ করো। দেওয়া আছে মাসদার, আগে যেমন আমরা মাসদার মুআওয়ালকে মাসদার করে করে দেখেছিলাম, এবার এটাকে মাসদারকে মাসদার মুআওয়াল করতে হবে। স্যার এই যে মাসদার এটার গঠন কি? মাসদারের আমরা এখন যেটা আছে এখন অন্যটা তো আমরা আরবিতে জানি যে এখানে, না না ফুউলুন। এখানে মাল্টিপল ব্যবহার আছে। তো প্রশ্নটা হলো, আপনি আরবিতে দুটো জিনিস হলো ব্যাপক, একটা হলো জামা তাকসিরের গঠন। আমরা বুক টুতে দেখেছি না অনেক ভাবে জামা তাকসির মানে ব্রকেন প্লুরাল অনেক ভাবে হতে পারে। জি আর আরেকটা হলো আমরা এখন যে ভার্বগুলো শিখছি এটাকে বলে ফর্ম ওয়ান। আমরা বুক ফাইভে গিয়া ফর্ম টুর ভার্ব, ফর্ম থ্রির ভার্ব, ফর্ম 4 5 6 7 8 9 10 আরো উপরের লেয়ারের ভার্ব পড়বো। এই ফর্ম ওয়ান এর মাসদারের মাল্টিপল ব্যবহার আছে, এটা এখনই অত গভীরে যাওয়ার সুযোগ নেই, আমরা বুক ফাইভের একটা শেষে এটা দেখাবো। তো এখন আপনি মাসদার দেখে বুঝবেন ভার্বটা, মানে মাসদার থেকে মাসদার মহলে আসা সহজ। আপনি রুট রুট সহজে রুট থেকে আসা যায়। আপনাকে বাক্যটা অর্থ করার চেষ্টা করেন এক নাম্বার। আচ্ছা
বাকউকা বাকাউকা বাকিয়া, এটা বাকিয়া থেকে ইয়াবক অবশিষ্ট। তোমার হুনা তোমার অবশিষ্ট হুনা হুনা এখানে এখানে ফিল ফিল উতলাতি উতলাতিল ছুটিতে আহসানু গ্রীষ্ম উত্তম লাকা লাকা তোমার জন্য। গ্রীষ্ম ছুটিতে কি হবে? ছুটিতে তোমার এখানে অবস্থান করা হবে অবশিষ্ট। থাকা ভালো হবে। আহসান মানে ভালো। অবশ্যই। এখানে এখন কি আছে? বাকাউকা হুনা অর্থাৎ এখানে অবস্থান করা, ফিল উতলাতি ছুটিতে, আহসানুল লাকা তোমার জন্য উত্তম। তাহলে এই যে বাকাউকা তোমার অবস্থান, বাকাউন তাহলে এটা কোন ভাব থেকে আসছে? ভাবটাকে বোঝার চেষ্টা করেন। বাকা ইয়াবকি, জি বাকা ইয়াবকি, তাহলে তোমার অবস্থান, এখানে বাকাউ হলো মুবতাদা এবং সেটা মুদফ, কা মুদফ লাই, তাই তো? স্যার, একটা বাঁকা তো দুইটা আছে, একটা হচ্ছে বাকিয়া আর একটা হচ্ছে বাঁকা, একটা মনে হয় কান্না করা। সেটা আর একটা গঠন। বাকা ইয়াবকি, ঠিক আছে? জি আর কান্না করা সেখানে কপ না, সেটা কাপ। ও তাহলে ভাবটা হলো বাক ইয়াবকি। জি জি এখন ইয়াবকি, এই ইয়াবকি কি নিয়ে যেতে হবে তোমার ঘরে, যেতে মুদে পেলে কা, তাহলে তোমার মানে থার্ড ফিঙ্গার ফার্স্ট করে কি হবে? তব কি তাবাকি। আনের পরে তাব কি হয়ে যাবে? আন তাব কি ইয়া, আন তাব কি ইয়া, উনা ইউতলাতি সাইফি আহসানু লাকা। তাহলে কেমন কয়টা মাসদার মহল বানালাম বলতেন কিনা? আম তব কিয়া যে বললাম, ওখানে কি করলাম? নুন বাদ দিলাম। না, কেন নুন বাদ হবে? নুন তো ছিলই না। আচ্ছা, শব্দটি এটা হলো মুদুর, শুধু মুদুরিও শব্দটা করলাম। হলো শব্দটা হলো বাকাউন, অর্থাৎ কোন একটা ভার্বকে মাসদারে কনভার্ট করলে ভার্বের কর্তাটা হয়ে যায় তার মুদাফ ইলাইহি। অর্থাৎ তোমার অবস্থান, কথাটা ছিল তুমি অবস্থান করো, সে তুমি অবস্থান করো, এইটাকে আমি যদি নাউন বানাই তাহলে তোমার অবস্থান। এখন কি আছে স্যার? বাঁকা উকা, এখানে কি আছে? তোমার কেন বাকা উ কা অর্থ করেন, এর অর্থ কি? তোমার কা মানে তো তোমার স্যার, তোমার তোমার অবস্থান। অবস্থান, তোমার অবস্থান। আর তাহলে এখন যখন আমি অবস্থানটা কে কনভার্ট করবে? করব, মানে এখানে এটা ভার্ব যদি আমরা চিন্তা কনভার্ট করি তাহলে কাটা হলো ভার্বের ফাইল, ঠিক আছে? জি কোন জি ভার্বকে মাসদারে কনভার্ট করলে ভার্বের ফাইলটা মুদাফ ইলাইহি হয়ে যায়। তাহলে এই যে ভার্বটা হলো বাকা ইয়াবকি, বাকা ইয়াবকি ভার্বটা না, জি এই ইয়াবকিকে আমরা নিয়ে যাব কায়ের ঘরে, থার্ড ফিঙ্গার ফার্স্ট ঘরে। তাবকি, এখন তাবকি মানে কি? তোমার অবস্থান করা, জি বুঝতেছেন না? আমি লাস্টে যে ইয়া বললাম, ও আচ্ছা, মানসুবের কারণে। ওটা আপনি, আমি যেখানে থাকি আপনি চিন্তাটা সেখানে থাকে। আপনি এখন চিন্তা করতেছেন ওখানে ফাতা কেন হইলো, জি বেসিক থেকে ক্লিয়ার হচ্ছে না, বেসিক থেকে ক্লিয়ার করে। জি ওটা ঠিক আছে, ওখানে গিয়েছে থার্ড ফিঙ্গারে। আমরা গেলাম কেন সেটা আমাদের বুঝতে হবে। বাকাউকা তোমার অবস্থান, তাহলে এখানে মাসদার হলো বাকাউন, এইটুকু হলো বাকাউ, এটা মাসদার। ভার্বটা হলো বাকা ইয়াবকি, তাহলে ইয়াবকিটাকে আমরা নিয়ে যাব তোমার ঘরে, মানে কায়ের ঘরে, থার্ড ফিঙ্গার ফার্স্ট ঘরে। তাবকি, তাবকি মানে তাবকি অর্থ কি?
তোমার অবস্থান, তুমি তাপ্তিটা ভার অবস্থান, ভার তুমি তুমি অবস্থান অবস্থান করো বা করো। করছো, হ্যাঁ তুমি তুমি অবস্থান অবস্থান করো। করো বা করছো, তাহলে এই তাপ্তির মধ্যে কার ঢুকে গেল কিনা এবার? তাপ্তির মধ্যে তুমি কথাটা লুকানো আছে কিনা? জি মুস্তাতির। হ্যাঁ, অর্থাৎ তাপ্তি মানেই তো তুমি অবস্থান করছো। জি 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 ঠিক আছে, তাহলে এখন যদি আনের পরে বসান তাহলে ভাবটা মানসুব হবে, তারপর কি হয়ে যাবে? তাপ কি ইয়া, জি জি ঠিক আছে। তাহলে আন তাপ কি ইয়া, এটা আমরা কনভার্ট করে ফেললাম মাসদার মুআওয়াল। আর পরে তো কোনো পরিবর্তন নেই, ওনার কি উতলাতিস আহসানুল আকা। জি জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আতাউর ভাই বুঝতে পারলেন? জি আলহামদুলিল্লাহ। এই যে কনভার্ট করাটা আমার এখনো ভালোভাবে ঢুকে নাই। মানে কোন একটা ভার্বের মাসদার মুখস্থ করা লাগে, জানা লাগে, এটা নিজে থেকে বানানো যায় না। ঠিক আছে, কোন ভার্বের মাসদার কি হবে নরমালি এটা জানার নিয়ম হলো ডিকশনারি দিয়ে খুঁজে বের করা। এটা এমন না যে নিজের থেকে মাসদার ক্রিয়েট করা যায়, কিন্তু মাসদার দিয়ে ভার্বে আসা যায় সহজে। ঠিক আছে, স্যার আর একটা কথা, এতক্ষণ তো আমরা শিখলাম হলো, এর আগে যে শিখলাম আন ছিল, এখন এখানে কোনো আনের ব্যবহার নাই, এটা কোনটা করতেছি তাহলে? আমরা আনের এখন ব্যবহার তো আমরা নাই, আন লাগাইয়া করতেছি, আনের ব্যবহার বানাচ্ছি। এখন তো আমরা বানাচ্ছি এটা। আচ্ছা আমরা মাসদারকে মাসদার মুআওয়ালে কনভার্ট করা শিখতেছি, কেমন করে একটা মাসদারকে মাসদার মুআওয়াল বানাতে হয়, কেমন করে একটা জিরানকে ইনফিনিটিভ বানাতে হয়। এখন কি আন ইউজ করলাম কোথায়, সেটা স্কিপ করে ফেলছি আমি সম্ভবত। এই যে এই শুরুতে আন, দিয়ে বলি। আন ইয়াব 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 ইয়াবকি ইয়াবকি ইয়া, আন আন ইয়াবকি ইয়া, তাবকিয়া। সেটা বললেন আন তাবকিয়া, আন ও আচ্ছা নিয়ে আচ্ছা আসলে ঠিক আছে। জি জি আমি আন টোটালি স্কিপ করে ফেলছিলাম, এই জন্য ভাবতেছিলাম যে আন কোথায় গেল। ওয়ার্কিং ইজ আর্নিং, ওয়ার্কিং ইজ আর্নিং অর্থ কি? কাজ, কাজ করা হলো উপার্জন। মানে আক্ষরিক অর্থ কাজ হয় উপার্জন, কাজ মানে উপার্জন। জি এই যে প্রথমে আপনি ওয়ার্কিং শব্দটা ব্যবহার করলেন, এখন যদি আপনাকে বলা হয় এইটাকে ইনফিনিটিভে কনভার্ট করো, তাহলে কি করবেন? টু ওয়ার্ক ইজ আর্নিং। টু ওয়ার্ক ইজ আর্নিং। এইখানে আপনি যা করলেন, জিরানকে ইনফিনিটিভ বানালেন, এটাও তাই করতেছে। জি ঠিক আছে। অর্থাৎ এই ইনফিনিটিভ বানানোর পদ্ধতি শিখতেছে জিরান। 2 নাম্বার পরে সাকানুনা, সাকানা সাকানা ইয়াসকুনু বাস করা, সাকানা আমাদের বাস করা, ফিল ফিল মাহজিয়া, ফিল মাহজি, মাহজাই ফি এর কারণে মানে আমাদের হোস্টেলে। অবস্থান করা, আমাদের বাস করা হোস্টেলে, আবদালুল আনা আমাদের জন্য উত্তম। না না হোস্টেলে আমাদের। থাকা বা হোস্টেলে অবস্থান করা আমাদের জন্য উত্তম। তাহলে বলেন তো এখানে মাসদার কোনটা? সাকা সাকানা সাকানু, সাকানু শুধু সাকানু। সাকানু সাকানুটা হলো গঠনগতভাবে মাসদার, কিন্তু বাক্য হিসাবে সে হলো মুবতাদা এবং সেটা মুদাফ না মুদাফ ইলাইহি। ফি হারজার মাহাজা ইসব মাজদুর, আফদালু হলো খবর, আবার লাটা হলো হারজার, না হলো ইসব মাজদুর। এই যে সাকানুনা আমাদের অবস্থান, এটা যদি আমরা ভার্ব হিসাবে বলি তাহলে আমরা অবস্থান করছি, এরকম হয় না? একবার বলেন স্যার, সরি। আমাদের অবস্থান, বাংলাতে যদি এটাকে আপনি ক্রিয়া হিসাবে বলেন তাহলে হবে না আমরা অবস্থান করছি? জি তাহলে এই আমরা শব্দটা কি প্রকৃতপক্ষে ভার্বের কর্তা না? জি
অর্থাৎ কোনো ভার্বকে যদি আমরা মাসদারে কনভার্ট করি তখন ভার্বের কর্তাটা ওই মাসদারের মুদাফ ইলাইহি হয়ে যায়। ঠিক আছে? জি জি তাহলে সাকানুন ভার্বটা হলো সাকানা ইয়াসকুনু। জি এবার ইয়াসকুনুকে আপনি নার ঘরে নিয়ে যান। না আমার ঘরে নিয়ে যাবো, ফিফথ ফিঙ্গার লাস্ট ঘরে। জি, নাস নাসকুনু নাসকুনু। এবার তার পূর্বে একটা আন বসিয়ে দেন, আন নাসকুনা। নাসকুনা। আর তো সব ঠিক হয়ে গেল, কাজ শেষ। দেখেন বুঝলেন কিনা, একটু চিন্তা করে দেখেন। জি ঠিক আছে। মাসদারকে মাসদার মুআওয়াল করলাম। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা একটু আজানের জন্য ওয়েট করি। কি এটা বোঝা গেল? জি স্যার। ওকে, এবার 3 নম্বর বাক্যটা পড়েন। ক্বালাল মুদাররিসু খত্তি, হাতের লেখা শিক্ষক বললেন। মুদাররিসুল খত্তি মানে হাতের লেখার শিক্ষক, হ্যান্ডরাইটিং টিচার। কিতাবাতুকুম, কাতাবা ভার্বের মাসদার হলো কিতাবাতুন, মুদাফের কোন কিতাবাতু, আর কুমটা মুদাফ ইলাইহি। কিতাবাতুকুম তোমাদের লেখা, নিসফা সফহাতিন অর্ধ পৃষ্ঠা, বিখত্তিন জামিলিন সুন্দর হাতে বা সুন্দর করে লেখা, আহাব্বু আমার প্রিয়, আহাব্বু ইলাইয়া আমার কাছে প্রিয়, মিন থেকে, কিতাবাতিকুম তোমাদের লেখা, সফহাতিন পৃষ্ঠার পর পৃষ্ঠা, বিখত্তিন রদিয়িন খারাপ করে। তোমার খারাপ করে পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখার থেকে অর্ধ পৃষ্ঠা উত্তম করে লেখা আমার থেকে যে অধিক। দেখেন বাক্যটা বুঝলেন কি? জি এখানে কয়টা মাসদার আছে? দুটো মাসদার আছে। একটা হলো কিতাবাতুকুম, আর এখানে আবার আছে নিচের লাইনে অংশ আছে কিতাবাতুকুম, তাই না? এখন এটা কিতাবাতু, কিতাবাতিকুম হবে না লাস্টেরটা? কিতাবাতি। হ্যাঁ এটা কিতাবাতি, জি জাযাকাল্লাহ। তাহলে এই যে প্রথমটা যদি আমরা কিতাবাতুকুম, কিতাবাতু কোন ভার্ব থেকে আসছে? কিতাবাতু। পরিচিত ভার্ব। কাতাবা ইয়াকতুবু, কাতাবা, জি কাতাবা, কাতাবা ইয়াকতুবু কাতাবা ইয়াকতুবু, জি জি লেখা। এবার ইয়াকতুবুকে নিয়ে যান কুমের ঘরে, তাহলে কি হবে ইয়াকতুবুটা? ইয়াকতুমা, হার্ট ফিঙ্গার লাস্ট ঘরে ইয়াকতুবুকে নিলে কি হবে? ও ফার্স্ট কুম ইয়াকতুবু, থার্ড ফিঙ্গার লাস্ট ঘর না? ফার্স্ট ফিঙ্গার লাস্ট করে, জি ফার্স্ট না থার্ড? থার্ড, আর জি, তাহলে কি হবে? তাকতুবু। তাকতুবু, তাকতুবু না, তাকতুবু কেমন করে হয়? তাকতুবু, থার্ড ফিঙ্গার ফার্স্ট ঘর তাকতুবু। এখন যদি এই কথা বলেন তাহলে তো বিপদ। এগুলো আমরা সেই বুক 3 প্রথম থেকে শিখতেছি। এগুলো এখন হতে হবে একেবারে মানে ক্রিস্টাল ক্লিয়ার। থার্ড ফিঙ্গার ফার্স্ট ঘর তাকতুবু, তারপর তাকতুবানি, তাকতুবু না। কি থার্ড ফিঙ্গার ফার্স্ট ঘর তাকতুবু না? না, জি এবার যদি তার আপনি আন বসান তাহলে কি ঘটনা ঘটবে? আন তাকতুবু, তাকতুবা। তাকতুবু,
তাকতুবু নুন বাদ যাবে। আপনাদের কি বুক 4 বাদ দিয়ে বুক 3 মানে এক ক্লাস ডিগ্রেড করে দেওয়া লাগবে নাকি? ওইরকম অবস্থা হচ্ছে এখন। যে বুক 3 যে শিখছেন এগুলো, এটা নুন আতাহে জাতাহে গ্রুপ না? জি, শেষের নুনটা শুধু বাদ যাবে। তাকতুবু না থেকে নুন বাদ, তাকতুবু নুন বাদ হবে, সেখানটা আলিফ রিপ্লেস হবে, তাই না? জি, তাহলে আন তাকতুবু নিসফা সাফহাতিন বিখত্তিন জামিলিন আহাব্বু ইলাইয়া মিন, আবার একই ঘটনা, আন তাকতুবু সাফহাতিন বিখত্তিন রতিয়িন। এখন বুঝলেন? এইটুকু ভাষায় খুব ভালোভাবে চিন্তা করবেন। এখন আপনারা যে স্টেজে আছেন, যদি একটু বাসায় সময় না দেন, একটু চিন্তা না করেন, তাহলে এটা এমন না যে আপনি এমনি এমনি আমি বলবো আর আপনার মাথায় শুনে শুনে হয়ে যাবে। আর তাকতুবুটা একটু আমি ক্লিয়ার হয়নি, মানে ওই শুরুর দিকটাই ক্লিয়ার হচ্ছে। যেমন কাতাবা থেকে ইয়াকতুবু, তাকতুবু হচ্ছে মুদরিয় হচ্ছে জি, আমার তাকতুবু, তো আনের তারপরে পরে আমার আনের পরে লাগতেছে মুদারিয়া মানসুখ, তার মানে আগে আমাকে মুদারিয়া বানাতে হবে। জি, তাহলে তাকতুবু কাতাবা থেকে কাতাবা কাতাবা ইয়াকতুবু, ইয়াকতুবু। হ্যাঁ এখন ইয়াকতুবু হচ্ছে সেটাকে আমি মুদরি। নিব কোথায়? দেখেন নিব কোথায়, এই যে মুদফলাই কুম, কুমের ঘরে নিব। কুম হলো থার্ড ফিঙ্গার লাস্ট ঘর। থার্ড ফিঙ্গার লাস্ট ঘরে কুমটা জি, হলো এখানে মাজরুর, কুমটা হলো মাজরুর মুদফলাইয়ের জন্য। আপনি থার্ড ফিঙ্গার লাস্ট ঘরে যাবেন, যখন বলবেন তাকতুবুনা, এখানে ফাইলটাকে নুন জবর না, না, আল্লাহ, ফাইল কোনদিন বাদ যায়? আপনি না ফাইল বাদ সরি, দিয়ে দিচ্ছেন। ওয়াও ওয়াও ওয়াও, ওই ওয়াওটা ফাইল তোমরা অর্থে, কুমটা তোমরা অর্থে। ওই ওয়াওটা হলো মারফু, ভার্বের কর্তা, আর এই কুমটা হলো মাজরুর, মুদফালাই হওয়ার কারণে। আচ্ছা, এই জন্য তাকতুবু যখন বলবেন, তখন কুম কিন্তু বাদ হয়ে যাবে, ওর আর দরকার নেই, ও অটোমেটিক্যালি ওয়াও হয়ে গেছে। জি ঠিক আছে, মানে এত বুঝতে চিন্তা করা পারছি। লাগে না, কুমের ঘরে নেওয়া মানে যা ঘটার ঘটে যায় আর কি। জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ বুঝলাম। তাহলে তাকতুবু না, আনের পরে নুন বাদ, আন তাকতুবু হয়ে গেল জি মাদ্দাল মুআওয়াল। ঠিক আছে? জি আলহামদুলিল্লাহ। এইটুকু ভাষায় খুব সুন্দর করে চিন্তা করবেন। আমরা আল্লাহ বাছাই নেক্সট ক্লাসে পরবর্তী অংশে যাবো ইনশাআল্লাহ। 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 আর যেহেতু মাগরিবের সময় পিছিয়ে গেছে ক্লাসটা, একটু যদি দেরি হয়ে যায় অডিট হবেন না ইনশাআল্লাহ। ট্রাই করবেন 2 মিনিট 3 মিনিট গ্যাপে এর মধ্যে আমি জয়েন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি ঠিক আছে। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।